হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ নিয়ে। প্রথমে তোমাদের হচ্ছে এই অধ্যায়ের বেসিকগুলো জানতে হবে। মানে প্রথমে তোমার হচ্ছে যে সূত্রগুলো জানতে হবে সেগুলো হচ্ছে এগুলা, যে হচ্ছে এক নম্বর সূত্র যেটা সেটা হচ্ছে চাপ। যেহেতু অধ্যায়ের নাম চাপ, চাপের সূত্র কি? আমাদের চাপের হচ্ছে মেইন সূত্র হচ্ছে চাপের পি দ্বারা প্রকাশ করা হয়। চাপের সূত্র হচ্ছে পি ইকুয়াল এফ বাই এ। এখানে এফ হচ্ছে বল আর এ হচ্ছে ক্ষেত্রফল। এ হচ্ছে কি? ক্ষেত্রফল। এখন যদি তোমার হচ্ছে ডিরেক্ট ধরো হচ্ছে এফ এর মান দেওয়া না থাকে, বলের মান যদি ডিরেক্ট দেওয়া না থাকে, তখন হচ্ছে তোমরা যে সূত্র ইউজ করবা, যে এফ এর ক্ষেত্রে এফ এর সূত্র আমরা কি জানি, এফ ইকুয়াল কি এম জি। আর এর মান যদি ডিরেক্ট দেওয়া না থাকে তখন এই সূত্র এই জায়গায় বসাবে পাই আর স্কয়ার। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষিত ত্বরণ, এম হচ্ছে কি ভর। 2 নম্বর পয়েন্ট, তোমার যদি কোথাও এরকম উল্লেখ থাকে যে তোমার হচ্ছে তরল বা বায়বীয়, অথবা তোমার হচ্ছে এরকম উল্লেখ থাকে, অথবা এইচ গভীরতায় চাপ, এইচ গভীরতায় চাপ। তবে হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচ গভীরতায় চাপে উল্লেখ থাকবে। চাপ উল্লেখ থাকে তখন মাথা রাখবা, তখন চাপের সূত্র হচ্ছে এইচ রো জি। এইচ রো জি মাথা রাখবা, যে তোমার হচ্ছে এইচ হচ্ছে কি তোমার গভীরতা, আর এখানে রো হচ্ছে ঘনত্ব। রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষিত ত্বরণ। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে এই সূত্রটা মাথা রাখবা। এই অধ্যায়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তোমার হচ্ছে ঘনত্ব, ঘনত্বের সূত্র। আমরা ঘনত্বের সূত্র, ঘনত্বের রো দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্বের সূত্র হচ্ছে রো ইকুয়াল এম বাই ভি। এখন তোমরা জানো এম হচ্ছে ভর, ভি হচ্ছে আয়তন। যদি তোমার হচ্ছে ডিরেক্ট ভি এর মান দেওয়া না থাকে তখন কি করবা? তোমার তখন প্রশ্নে উল্লেখ থাকবে। তোমরা যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আয়তনের অনেকগুলো সূত্র আছে। তোমার হচ্ছে যদি প্রশ্নে এরকম উল্লেখ থাকে যে গোলকের আয়তন, গোলকের আয়তন, তখন গোলকের আয়তন সূত্র বি ইকুয়াল 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে তোমার হচ্ছে ব্যাসার্ধ। এই পয়েন্টটা মাথায় রাখবে। যদি কোথাও গোলকের আয়তন উল্লেখ থাকে তখন সূত্র হবে বি ইকুয়াল 4/3 পাই আর কিউব। তারপর তোমার যদি সিলিন্ডারের কথা উল্লেখ থাকে, সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন সূত্র হচ্ছে মাথায় রাখবে এটা বি ইকুয়াল পাই আর স্কয়ার এইচ। 3 নম্বর পয়েন্ট, তোমার যদি কোথাও ঘনক উল্লেখ থাকে, ঘনকের আয়তন, মাথায় রাখবে আয়তনের ক্ষেত্রে যদি আয়তনের মান ঠিক দেওয়া না থাকে, তোমার যদি প্রশ্ন উল্লেখ থাকে যে গোলকের আয়তন, তখন লাগবে হচ্ছে এই সূত্র। তখন এই সূত্র দিয়ে ভি এর মান বের করবা। যদি সিলিন্ডার উল্লেখ থাকে তখন কি পাই আর স্কয়ার এসে, এখানে এই হচ্ছে উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ। 3 নম্বর হচ্ছে যদি কোথাও ঘনক উল্লেখ থাকে, যে ঘনকের আয়তন, ঘনকের আয়তন, মাথায় রাখবে ঘনক উল্লেখ থাকে, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বি ইকুয়াল এ কিউব, বি ইকুয়াল এ কিউব। আর আরেকটা পয়েন্ট হচ্ছে আয়তনের ক্ষেত্রে আমরা আয়তনের সূত্র কি জানি, মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু বস্তু ইন্টু উচ্চতা। তো আমরা হচ্ছে আয়তনের আরেকটা সূত্র মাথায় রাখবা, যে আমরা এই সূত্রটা লিখতে পারি, যে তোমার হচ্ছে এটা লিখতে পারি যে আয়তনের, সেখানে লিখি যে আমরা হচ্ছে আয়তন সমান কি লিখতে পারি, যে বি ইকুয়াল এ এইচ, সংক্ষেপে লিখতে পারি। এই হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এই হচ্ছে কি উচ্চতা। তো তোমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবে ঘনত্বের ক্ষেত্রে। ওকে, আচ্ছা তারপরে দেখো, এগুলো হচ্ছে আমাদের মানে গরুর গাড়ির ক্ষেত্রে এগুলো থাকে, এই টাইপ গুলো, ঠিক আছে। আর ঘোড়ার গাড়ির ক্ষেত্রে কোন টাইপ গুলো থাকে দেখো, ঘোড়ার গাড়ির ক্ষেত্রে মাথা রাখবা যে হচ্ছে এই পয়েন্টগুলোকে মাথা রাখবা। আর আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার 4 নম্বর প্লবতা। প্লবতা উল্লেখ থাকলে মাথা রাখবে এটা, প্লবতা সূত্র হচ্ছে এফ ইকুয়াল বি রো জি, এফ ইকুয়াল বি রো জি। মাথা রাখবা প্লবতা সূত্র হচ্ছে এফ ইকুয়াল বি রো জি, মাথা রাখবা। তো এখানে মাথা রাখবা প্লবতাকেও এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ ইকুয়াল বি রো জি, বি হচ্ছে আয়তন, রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষের ত্বরণ। আচ্ছা তারপর 5 নম্বর, কোথাও যদি তোমার হচ্ছে এরকম উল্লেখ থাকে যে হচ্ছে ঘোরাঘুরি থাকবে এই প্রশ্নটা, যে একটি বস্তু পানিতে ভাসবে না ডুববে। যদি কোথাও এরকম উল্লেখ থাকে যে একটা বস্তু পানিতে ভাসবে না ডুববে, তখন কি করবে দেখো, তোমার যদি বলা হয় যে একটি বস্তু পানিতে ভাসবে না ডুববে,
যদি কোথাও দেখে এরকম যে পানিতে ভাসবে না ডুববে, তখন চোখ বন্ধ করে দুইটা পয়েন্ট করবা। এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রথমে বার করবো হচ্ছে বস্তুর ওজন, এগুলো কিন্তু ঘোরাঘুরি থাকবে। প্রথমে বার করতে হবে বস্তুর ওজন, ওজনের সূত্র হইব ডাব্লিউ ইকুয়াল এমজি, মাথা রাখবো ওজনের সূত্র আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল এমজি, ডাব্লিউ হচ্ছে ওজন। আচ্ছা তাহলে প্রথমে বার করবো বস্তুর ওজন, তারপর বার করতে হবে বস্তুর প্লবতা, বস্তুর প্লবতা। প্লবতার সূত্র কি আমরা জানি এফ ইকুয়াল বি রো জি। তাহলে প্রথম অবস্থা যদি বলা হয় একটি বস্তু পানিতে ভাসবে না ডুববে, প্রথমে বার করবা বস্তুর ওজন, তারপর বার করবা হচ্ছে কিটা বস্তুর প্লবতা। এখন দেখো তো প্লবতার সূত্র কি এফ ইকুয়াল বি রো জি, আর ওজনের সূত্র কি ডাব্লিউ ইকুয়াল এম জি। এখন এই দুইটা করার পরে তোমাদের হচ্ছে তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে। এক নম্বর পয়েন্ট এটা যে তোমার হচ্ছে যদি দেখো যে বস্তুর ওজন বেশি হয়, ধরো এরকম একটু খেয়াল করো, ধরো হচ্ছে এক নম্বর পয়েন্ট, তোমার যদি ধরো বস্তুর ওজন যদি বেশি, ধরো ওজন আমি ধরলাম হচ্ছে তোমার হচ্ছে 10 নিউটন আসলো, ওজন একক হচ্ছে নিউটন, আর এখানে ধরো হচ্ছে ধরে নিলাম এটা ধরো হচ্ছে তোমার হচ্ছে 20 নিউটন আসলো। এখন যদি ওজন যদি বেশি হয়, খেয়াল করে একটু যে ওজন ধরো হচ্ছে বস্তুর ওজন যদি বেশি, এক নম্বর পয়েন্ট ধরো হচ্ছে ওজন, ওজন যদি বেশি হয়, প্লবতা যদি হচ্ছে কি কম হয়, দেখো ওজন যদি তোমার হচ্ছে আচ্ছা এখানে আমরা ওজন কম দিচ্ছি, ওজন যদি তোমার হচ্ছে ধরো হচ্ছে কম হয় আর প্লবতা যদি বেশি হয়, তখন কি হবে দেখো এখানে যেহেতু ওজন কম দিছি আর প্লবতা বেশি দিছি, তাহলে দেখো এক নাম্বার পয়েন্ট ওজন যদি কম হয় প্লবতা যদি বেশি হয়, তাহলে মাথা রাখবে প্লবতা বেশি মানে হচ্ছে বস্তুটি বেশি থাকবে। আচ্ছা প্লবতা মানে কি একবার সংক্ষেপে তোমরা যে মানে মাথা রাখবা যে প্লবতা মানে হচ্ছে আমরা যখন পানির মধ্যে কোনো একটা বস্তু ডুবাইতে যাই, তখন দেখা যায় যে আমাদের মনে হয় যে নিচ থেকে কে যেন ঠেলতেছে আমাদের উপর দিকে। যখন একটা ফুটবল যদি আমরা নিচের দিকে চাপ দেই পানির মধ্যে, তখন মনে হইতেছে যে আমাদের নিচ থেকে যে কেউ একজন নিচ থেকে কি করতেছে বল প্রয়োগ করতেছে। এই যে বল প্রয়োগ করতেছে নিচ থেকে, এটা হচ্ছে আমাদের প্লবতা। তো দেখো তোমার যদি প্লবতা বেশি হয়, ধরো এরকম, ধরো আমরা যদি এরকম ধরি, ধরো এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে একটা বস্তু। দেখো তো বস্তুর ওজন হচ্ছে ধরো হচ্ছে বস্তুর ওজন হচ্ছে ধরো হচ্ছে কত দিচ্ছি আমরা বস্তুর ওজন, তোমার হচ্ছে 10 নিউটন, আর প্লবতা ধরো হচ্ছে দিচ্ছি হচ্ছে 20 নিউটন। এখন যদি নিচ থেকে তোমার হচ্ছে বল প্রয়োগ করে 20 নিউটন, তুমি উপর থেকে বল প্রয়োগ করতেছো 10 নিউটন, তাহলে অবশ্যই তো এটা ডুববে না, কি থাকবে এটা বেশি থাকবে। তাহলে মাথা রাখবা যে এরকম হয় যে প্লবতা বেশি হয়, তাহলে বস্তুটি তোমার হচ্ছে কি বস্তুটি বেশি থাকবে, অথবা এটা বলা যায় যে বেশি থাকবে অথবা আংশিক নিমজ্জিত অবস্থা থাকবে। ঠিক আছে, বেশি থাকবে অথবা আংশিক নিমজ্জিত অবস্থা থাকবে, নিমজ্জিত অবস্থায় থাকবে। আচ্ছা 2 নম্বর পয়েন্ট দেখো, 2 নম্বর পয়েন্ট দেখো, এবার যদি ধরো হচ্ছে বস্তুর ওজন হয় 20 নিউটন ধরে নিলাম, আর এখানে যদি হয় 10 নিউটন। দেখো এবার বস্তুর ওজন বেশি, ধরো এবার হচ্ছে বস্তুর ওজন যদি বেশি হয় আর তোমার হচ্ছে ধরো প্লবতা যদি কম হয়, এখন ধরো তাহলে এই প্লবতা যেহেতু কম, তাহলে নিচ থেকে যদি বল প্রয়োগ করবো, সেহেতু উপর দিকে ঠেলা ধরে রাখতে পারবে না, কারণ ওজন বেশি, তাহলে বস্তুটা কি যাবে ডুবে যাবে। তাহলে মাথা রাখবা যে ওজন যদি বেশি হয়, ওজন যদি কি হয় বেশি হয় প্লবতা থেকে, তাহলে বস্তুটি কি তোমার বস্তুটি ডুবে যাবে, বস্তুটি ডুবে যাবে। আচ্ছা 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটা এই কোন ক্ষেত্রে যখন একটি বস্তু পানিতে ভাসবে না ডুববে বলবে, তখন তুমি হচ্ছে বস্তুর ওজন বার করবা, তারপর প্লবতা বার করবা, বের করে দেখবে কি হয়, তখন হচ্ছে এই তিনটা অবস্থা যে কোনো একটা অবস্থা হবে। দেখো 3 নম্বর পয়েন্ট, এখন যদি দুইটার মানে ধরো সেম হয়, ধরো এখানে 20 নিউটন এখানে কত 20 নিউটন, বস্তুর ওজন 20 নিউটন প্লবতা 20 নিউটন, দুইটার মান যদি সমান হয়, তখন মাথায় রাখবা যে দুইটার মান যদি সমান হয়, ধরো বস্তুর ওজন আর প্লবতা দুইটার মান যদি সমান হয়, তখন ধরো বস্তুটা ভাসবেও না ডুববেও না, মানে হচ্ছে ডুবাডুবো অবস্থা থাকবে, মানে যেটা বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থাকবে। যদি এরকম দুইটা মান সমান হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থাকবে, নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে এই তিনটা বার মাথা রাখবা যে যদি কোথাও বলা হয় একটি বস্তু পানিতে ভাসবে না ডুববে, তখন আমাদের প্রথমে বার করা বস্তুর ওজন, তারপর হচ্ছে প্লবতা, তারপরে তিনটা পয়েন্টের কোন পয়েন্টে পড়ে ওই অনুযায়ী তুমি হচ্ছে আনসার দিবা। ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তোমার ঘোরার আরেকটা টাইপ থাকে যে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। আচ্ছা এটা মনে 6 নম্বর, যে তোমাকে যদি বলা যে আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা, অথবা আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, আর্কিমিডিস আর্কিমিডিসের সূত্র
মেনে চলে কি না। তোমাকে যদি বলা হয় যে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, তখন কি করবা? অর্থাৎ আর্কিমিডিসের সূত্র হচ্ছে এটা, বস্তুর হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যদি সমান হয়, তাহলে মাথায় রাখবা আর্কিমিডিসের সূত্র মেনে চলে, অন্যথায় মেনে চলে না। ধরো হচ্ছে যদি বলা হয় যে ঘোড়ার গায়ে তোমার এরকম থাকবে যে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, এতটুকু থাকবে প্রশ্ন। তখন তোমরা কি বের করবা? যে প্রথমে বার করা হচ্ছে এটা, যে এক নম্বর হচ্ছে বস্তুর হারানো ওজন। দেখো বস্তুর হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। মানে সংক্ষেপে আমরা কি লিখতে পারি এটারে? এটা আমরা সংক্ষেপে লিখতে পারি প্লবতা বলতে পারি। যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এটা সংক্ষেপে আমরা কি লিখতে পারি? প্লবতা। তো দেখো আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা যদি বলে, তাহলে আমাদের প্রথমে বার করতে হবে বস্তুর হারানো ওজন, তারপর বার করতে হবে বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন, মানে হচ্ছে প্লবতা। বের করার পরে দেখবো দুইটার মান যদি সমান হয়, ব্যাপারটা বুঝো, যদি দুইটার মান ধর বস্তুর হারানো ওজন এবং প্লবতার মান যদি সমান হয়, তখন বলবো হচ্ছে আর্কিমিডিসের সূত্র মেনে চলে, অন্যথায় মেনে চলে না। তখন দেখো হারানো ওজনের আবার সূত্র আছে, যে বস্তুর হারানো ওজনের সূত্র হচ্ছে এটা, বস্তুর হারানো ওজন। দেখো বস্তুর হারানো ওজনের সূত্র হচ্ছে এটা, বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন, বস্তুর তরলে ওজন। এই পয়েন্টটা মাথায় রাখবা। বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর তরলে ওজন। তো দেখো বস্তুর যদি ওজন ধরো, বস্তুর বাতাস ওজন যদি দিক দেওয়া না থাকে, তখন মাথায় রাখবে এটা ক্ষেত্রে সূত্র লিখবা হচ্ছে ওজনের সূত্র কি জানি এমজি। তো এটা ক্ষেত্রে ধরো হচ্ছে এটা এম1 ধরলাম, এটা ক্ষেত্রে যদি মান দেওয়া না থাকে, তখন এটা ক্ষেত্রে মাথায় রাখবা এটা ক্ষেত্রে কি লিখবা M2G। ওকে, তখন ক্যালকুলেশন করে কার্বন বের করবা বস্তুর হারানো ওজন। আর প্লবতা সূত্র তো আমরা জানি, প্লবতা সূত্র কি লিখবা? বি রো জি। এখন দুইটার মান যদি সমান হয়, বস্তুর হারানো ওজন আর প্লবতার মান যদি সমান হয়, তখন বলবো হচ্ছে আর্কিমিডিসের সূত্র মেনে চলে, অন্যথায় মেনে চলে না। আমরা একটু পরে কিন্তু অঙ্ক করব, তখন হচ্ছে তোমরা ফুললি ক্লিয়ার হবা। আচ্ছা, তারপরে এই অধ্যায়ের আরেকটা টপিক আছে, যে আমাদের হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। দেখো লাস্ট টপিক, তারপর আমরা অঙ্কের মধ্যে যাব। দেখো তো আমরা যদি এখন করি, হচ্ছে বল, লাস্ট টপিক এই অধ্যায়ের বল বৃদ্ধিকরণ নীতি। বল বৃদ্ধিকরণ নীতি। এখন দেখো, তো বল বৃদ্ধিকরণ নীতির ক্ষেত্রে ধরো হচ্ছে আমি একটু বুঝাই, তাহলে হচ্ছে এরকম দুটা পিস্টন থাকবে, এরকম ধরো পিস্টন, এগুলো হচ্ছে পানি, দুটা পিস্টন দিলাম। ধরো ধরো হচ্ছে একটা হচ্ছে F1 পিস্টন, ছোট পিস্টন, এটা হচ্ছে বড় পিস্টন। একটু খেয়াল করো, তাহলে F1 হচ্ছে মাথা রাখবে, F1 হচ্ছে ছোট পিস্টনের বল, ছোট পিস্টনের বল। আর F2 হচ্ছে বড় পিস্টনের বল। আচ্ছা, F1 খেয়াল করো, তাহলে এটা হচ্ছে ছোট পিস্টন, এটা হচ্ছে বড় পিস্টন। আমরা কি জানি যে এখানে ধরো এগুলো পানি, আমরা যে দিক থেকে চাপ প্রয়োগ করি, ধরো আমরা এদিক থেকে চাপ প্রয়োগ করে এদিক দিয়ে পারবে, আবার এদিক থেকে চাপ প্রয়োগ করলে এদিক দিয়ে পারবে। মানে হচ্ছে মানে যেখান থেকে চাপ প্রয়োগ করি, মানে কিছু না কিছু বাড়বে। দেখো আমরা যেদিকে চাপ প্রয়োগ করি, এই পাইপের চিকন, এদিক থেকে অল্প বাড়বো, মানে বৃদ্ধি পাইবো। আবার এদিক থেকে একটু চাপ প্রয়োগ করে এদিক থেকে বেশি বাড়বো, কারণ চিকন। তো দেখো যেদিক থেকে আমরা চাপ প্রয়োগ করি বল বাড়তেছে, এজন্য এই সূত্রে এটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। দেখো আমরা যেটা করি, দেখো এটা ক্ষেত্রে ধরা হচ্ছে এটা তো ছোট পিস্টন, তো এটা ছোট পিস্টনের ক্ষেত্রে যদি ক্ষেত্রফল হিসাব করি, তখন এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি A1, আর এটা হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল, ছোট পিস্টনের ক্ষেত্রফল, ছোট পিস্টনের ক্ষেত্রফল। আর এখানে এটা ক্ষেত্রে A2, এটা হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রফল, বড় পিস্টনের ক্ষেত্রফল। এটা সূত্র মাথা রাখবে, এটা সূত্র হচ্ছে এটা, যে F2/F1 ইকুয়াল A2/A1। এখানে ধরো হচ্ছে F হচ্ছে বড় পিস্টন, F1 হচ্ছে ছোট পিস্টন, A2 হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রফল, A1 হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল। আর যদি ধরো হচ্ছে ডিরেক্ট তোমার হচ্ছে A এর মান দেওয়া নাই, তখন A এর ক্ষেত্রে সূত্র হবে কি, যে এর সূত্র আমরা কি জানি, পাই আর স্কয়ার, মানে R2 স্কয়ার। এর ক্ষেত্রে হবে কি, পাই R1 স্কয়ার, মাথা রাখবো। আচ্ছা, তারপরে এই অধ্যায়ের ক্ষেত্রে আরেকটা টপিক দেখো, ধরো আমরা এখানে একটা চাপ প্রয়োগ করলে আমাদের একটা কাজ হইতেছে, যখন আমরা এখানে চাপ প্রয়োগ করি আমাদের একটা শক্তি খরচ হইতেছে, তখন এর ক্ষেত্রে সূত্র মাথা রাখবে কৃত কাজ। এর ক্ষেত্রে কৃত কাজটা কি হবে?
ডাব্লিউ ইকুয়াল এফ এল, মাথা রাখবে। এর ক্ষেত্রে কৃতজ্ঞতার সূত্র হবে ডাব্লিউ ইকুয়াল এফ এল। এই পয়েন্ট একটু মাথা রাখবা। ওকে, তাহলে এই অধ্যায়ের এই সূত্রগুলো পড়লে তোমাদের এনাফ। এখন আমরা হচ্ছে অঙ্কের মধ্যে যাব। প্রথমে আমরা এই প্রশ্নটা সলিউশন করব। তো দেখো, তোমার হচ্ছে উদ্দীপকে কি দেওয়া আছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা নীলের সিলিন্ডারকে 12 মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সিলিন্ডারের ভর 240 গ্রামে এবং পানির ঘনত্ব 1000। মাথা রাখবে, যদি পানির ঘনত্ব দেওয়া নাও থাকে তাহলে হচ্ছে 1000। এই পয়েন্টটা মাথা রাখবো। তোমার গুরুকে বলছে যে তোমার হচ্ছে কূপের তলদেশে পানির চাপ নির্ণয় করো। তা কি বলছিলাম প্রথমে, যে কোথাও যদি তলদেশে চাপ অথবা এইচ গভীরতার চাপ বলা হয়, তখন চাপের সূত্র আমরা কি জানি? যে চাপের সূত্র হচ্ছে, মাথা রাখবা যে আমরা হচ্ছে গরুকটা করছি, চাপের সূত্র আমরা কি জানি? যে চাপ তোমার তলদেশে চাপ। তাহলে আমরা চাপের সূত্র মাথা রাখবা যে তলদেশে চাপ পি ইকুয়াল এইচ রো জি, পি ইকুয়াল এইচ রো জি। দেখো এখানে কি কি দেওয়া আছে তোমার। এই হচ্ছে উচ্চতা লাগবে, তো তোমার হচ্ছে অথবা গভীরতা যেটাই বলো। তো গভীরতা কত মিটার? 12 মিটার। দেখো তাহলে এইচ এর মান হচ্ছে আমাদের কত মিটার দেওয়া আছে? যে এইচ এর মান হচ্ছে তোমার হচ্ছে 12 মিটার দেওয়া আছে। তারপর দেখো ঘনত্ব, পানির ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব কত তোমার 1000। একটু লিখে দিবা। আর জি এর মান আমরা জানি, জি এর মান হচ্ছে 9.8। তো এখানে মানগুলো বসা দাও, তাহলে আমাদের অঙ্ক শেষ। 12 ইন্টু 1000 ইন্টু হচ্ছে 9.8, যা আসবো ওইটাই আমাদের আনসার। আসলে এতটুকু বুঝছো? দেখো তাহলে হচ্ছে কূপের তলদেশে পানির চাপ আমাদের নির্ণয় করা শেষ। তারপর কি আছে, যে কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুববে। কি বলছিলাম? কোথাও যদি ভাসবে না ডুববে কথা উল্লেখ থাকে, তাহলে প্রথমে আমাদের বের করতে হবে বস্তুর ওজন, তারপর বের করতে হবে আমাদের বস্তুটির প্লবতা। দেখো আমরা করি তাহলে। দেখো প্রথমে তাহলে আমাদের কি বের করতে হবে? ভাসবে না ডুববে কোথাও যদি উল্লেখ থাকে, চোখ বন্ধ করে হচ্ছে দুইটা জিনিস বার করবা। তাহলে কি বলছিলাম? যে এক নাম্বার হচ্ছে আমাদের বার করতে হবে বস্তুর ওজন, যে বস্তুর ওজন। আর আরেকটা কি বলছিলাম? কি বার করতে হবে? প্লবতা। দেখো কি বার করতে হবে? যে প্লবতা, বস্তুটির প্লবতা। তো আমরা ওজনের সূত্র কি জানি? ডাব্লিউ ইকুয়াল এম জি। আর প্লবতার সূত্র আমরা কি জানি? যে এফ ইকুয়াল বি রো জি। দেখো এই দুটো পয়েন্ট আমরা জানি। কি বলছিলাম? ভাসবে না ডুববে বললে আমাদের বস্তুর ওজন বের করতে হবে, আর হচ্ছে প্লবতা বের করতে হবে। তাহলে দেখো, তো আমরা প্রথমে বস্তুর ওজন বের করি। ওজন বের করার ক্ষেত্রে আমাদের কি লাগবে? এম এর মান লাগবে। তোমার এম দেওয়া আছে, দেখো সিলিন্ডারের ভর দেওয়া আছে কত? 240 গ্রাম। আমরা জানি ভরের একক হচ্ছে কেজি। আমাদের গ্রাম থেকে কি নিতে হবে? কেজিতে। গ্রাম থেকে কেজিতে নিতে হলে কি জানি আমরা? যে 1000 দ্বারা ভাগ করতে হয়। তো দেখো আমরা হচ্ছে এম এর মান যদি বের করি, দেখো এম এর মান যদি আমরা বের করি তাহলে কি আছে? সেটা নিচে লিখি, সমস্যা নাই। এম এর মান যদি আমরা বের করি তাহলে এম এর মান কি আসবে? দেখো যে এম কত তোমার হচ্ছে 240 গ্রাম দেওয়া আছে। কত দ্বারা ভাগ করতে হবে? তোমার হচ্ছে 1000 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করলে কত আসে? জায়গা শর্ট, এই জন্য নিচে করতেছি আমরা। দেখো তাহলে তোমার কত? 240 ভাগ হচ্ছে 1000, তোমার আছে 0.2। দেখো 0.24 কেজি। দেখো তাহলে হচ্ছে এম এর মান 0.24 কেজি। আর আমরা জি এর মান তোমরা জানি, জি এর মান হচ্ছে কত? 9.8। এখন মানগুলো বসা দাও। এফ ইনভার্স কত? 2। আচ্ছা দেখো, তো আমরা যদি এখন বসে তাহলে কি আসছে? দেখো তোমার হচ্ছে কত? এখানে এম এর মান হচ্ছে 0.24 ইন্টু 9.8, কত আসছে? দেখো ইন্টু 9.8। দেখো আমাদের আসতেছে তোমার হচ্ছে কত আসতেছে? 0.24 ইন্টু 2.352, 2.352। তাহলে 2.352 হচ্ছে এত নিউটন। ওজন একক কি? নিউটন। দেখো তাহলে আমরা হচ্ছে একটা পাইলাম, যে বস্তুর ওজন পাইলাম। তারপর কি বের করতে হবে? আমাদের প্লবতা। তো প্লবতার ক্ষেত্রে আমাদের কি লাগবে? বি হচ্ছে আয়তন, রো এর মান দেওয়া আছে 1000, জি এর মান আমরা জানি 9.8, কিন্তু নাইকার মান এখন দেখো যে এখানে রো এর মান হচ্ছে 1000 দেওয়া আছে। দেখো রো এর মান হচ্ছে 1000, ওই যে 1000, আর জি এর মান তো আমরা জানি 9.8। তাহলে এখানে নাইকার মান, বি এর মান। তো বি এর মান আমরা কিভাবে বের করবো? দেখো তোমার এখানে কার কথা উল্লেখ আছে? সিলিন্ডার। তো এখানে আমরা মনে আছে যে কোথাও যদি সিলিন্ডার উল্লেখ থাকে তখন সিলিন্ডার আয়তনের সূত্র, কোথাও গোলক উল্লেখ থাকলে গোলকের আয়তনের সূত্র। দেখো এখানে যেহেতু সিলিন্ডার উল্লেখ আছে, তাহলে আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্র কি জানি? সিলিন্ডারের আয়তন সূত্র কি জানি? বি ইকুয়াল পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে কার কার মান লাগবে? আর এর মান, পাই এর মান আমরা জানি 3.1416 ইনটু, খেয়াল করো, তারপর হচ্ছে আমাদের কার মান লাগবে? আর এর মান। আর হচ্ছে কি? ব্যাসার্ধ। আর হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে একটু খেয়াল করো, এখানে কি আছে? সেন্টিমিটার আছে না? তো এইগুলোর ক্ষেত্রে এখানে আর এর মান হচ্ছে কত? তোমার 5 সেন্টিমিটার। আচ্ছা, তো এইগুলোর ক্ষেত্রে একটু পয়েন্ট মাথা রাখবা, যে কোথাও যদি সেন্টিমিটার উল্লেখ থাকে তাহলে এই পয়েন্ট মাথা রাখবা। ধরো 1 সেন্টিমিটার আছে,
সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে মাথা রাখবে এটা যে সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 10^2 দ্বারা গুণ, সেন্টিমিটার স্কোয়ার থাকলে 10^2 দ্বারা গুণ, আর সেন্টিমিটার কিউব থাকলে মাথা রাখবা যে 10^6 দ্বারা গুণ। এই পয়েন্টটা মাথা রাখবা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ধরো যদি কোথাও মিলিমিটার থাকে, মিলিমিটার থাকলে মাথা রাখবো 10^3 দ্বারা গুণ, মিলিমিটার স্কোয়ার থাকলে 10^6 দ্বারা গুণ গুণ করবা, মিলিমিটার কিউব থাকলে তখন হচ্ছে 10^9 দ্বারা গুণ। এই পয়েন্টগুলো একটু মাথা রাখবা সময়। দেখো এটা 5। তো দেখো এখন আমরা যদি করি, তোমার কি দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি দেওয়া আছে 8 দ্বারা, তাহলে এখানে কার মান দেওয়া আছে দেখো, আর এর মান দেওয়া আছে যে ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে কত, যে 5 সেন্টিমিটার। আমরা কি জানি যে সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে কত দ্বারা গুণ করতে, 10^2 দ্বারা, তাহলে কি লিখবো 5 × 10 কত 2। আচ্ছা, তারপর এইচ এর মান কত দেওয়া আছে 12 সেন্টিমিটার, দেখো এইচ এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে এইচ এর মান কত 12 সেন্টিমিটার, তাহলে আমরা কি লিখবো এখানে 12 × 10 কত 2। এখন করো, দেখো আর এর মান হচ্ছে কত 5 × 10^2 স্কোয়ার ইন্টু এইচ এর মান কত 12 × 10^2। দেখি কত আসে আমাদের, দেখো 3.1416 ইন্টু 5 × 10^2 2 স্কোয়ার ইন্টু 12 × 10^2। দেখো তোমার আসতেছে এত, তোমার হচ্ছে দেখো তোমার আসতেছে হচ্ছে দেখো এটা মান আসতেছে তোমার 9.4248 ইন্টু 10 কত 4। দেখা এখানে এটা বসাও, তাহলে এখানে বি এর মান কত হইব 9.4248 ইন্টু 10^4। এখন এটা গুণ করো, গুণ হচ্ছে কত তোমার 1000 ইন্টু 9.8। দেখো তোমার আসতেছে এত যে 9.23 এত নিউটন। তো একটু খেয়াল করো, তাহলে আমরা দেখো কি বের করছি যে বস্তুর ওজন বার করলাম, ওজন হচ্ছে 2.35 নিউটন, আর প্লবতা হচ্ছে কত 9.23 নিউটন। তাহলে খেয়াল করো আমরা কি জানি যে হচ্ছে দুইটা বের করার পরে কম্পেয়ার করতে হবে যে কোনটার মধ্যে পড়ে, আমরা জানি 3টা নিয়ম। তাহলে দেখো আমাদের এখানে প্লবতা বেশি ওজন কম, যেহেতু প্লবতা বেশি মানে নিচ থেকে বেশি বল প্রয়োগ করতেছে, যেহেতু প্লবতা বেশি তাহলে বস্তুটি কি থাকবে তোমার বেশি থাকবে, বস্তুটি বেশি থাকবে, মাথার বেশি থাকবে বলতে আংশিক নিমজ্জিত অবস্থা থাকবে, ঠিক আছে। তাহলে কি কি বলবো এখানে যে ওজন বেশি, কি বেশি তোমার ওজন বেশি, সরি ওজন কম আর প্লবতা কি তোমার বেশি, তাহলে বস্তুটি কি তোমার বস্তুটি বেশি থাকবে, বস্তুটি তোমার হচ্ছে বেশি থাকবে, বেশি থাকবে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে আরেকটা অঙ্কের মধ্যে যাই। তাহলে এই প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, এই প্রশ্নটা দেওয়া আছে ধরো হচ্ছে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তু নামে একটা বস্তু দেওয়া আছে। তো তোমার বস্তুর ব্যাসার্ধ আমরা জানি একটা গোলকের কেন্দ্র থেকে এতটুকু পর্যন্ত কি ব্যাসার্ধ, আর পুরোটার বলা হয় ব্যাস। তো দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে কত তোমার হচ্ছে 4 সেন্টিমিটার। তোমার বলছে এই বস্তুর ভর 40 গ্রাম, এই বস্তুটি পানিতে ছেড়ে দিলে বস্তুটি ভাসবে না ডুববে। এখন তোমার কাছে এতটুকু অপশন, দেখো তুমি কিভাবে বুঝবো যে এখানে কি দেওয়া আছে না দেওয়া আছে। দেখো এটা একটা গোলক না, তো দেখো আমরা হচ্ছে এরা একটা গোলক, এরা ব্যাসার্ধ দেওয়া আছে আর ভর দেওয়া আছে, তোমার হচ্ছে কিন্তু ভাসবে না ডুববে এটা নির্ণয় করতে হবে। তো দেখো একটু খেয়াল করো, তো আমাদের হচ্ছে আমরা কি জানি যে কোথাও যদি ভাসবে না ডুববে বলা হয় তাহলে আমাদের কি বের করতে হবে বস্তুর ওজন আর হচ্ছে প্লবতা। আমরা প্রথমে বের করবো হচ্ছে বস্তুর ওজন, একটু খেয়াল করো, প্রথমে আমরা বের করবো বস্তুর মানে এই বস্তুর ওজন, যে এই বস্তুর হচ্ছে কি তোমার বস্তুর ওজন, ওজনের সূত্র আমরা কি জানি যে ওজনের সূত্র আমরা কি জানি W = mg। একটু খেয়াল করো এখানে আমাদের এম এর মান কত দেওয়া আছে, এম এর মান হচ্ছে তোমার 40 গ্রাম দেওয়া আছে। দেখো এম এর মান হচ্ছে দেওয়া আছে 40 গ্রাম। তো গ্রাম থেকে আমাদের কিছু নিতে হবে, অবশ্যই কেজিতে নিতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে কত আসবে তোমার হচ্ছে এটা 1000 ভাগ করলে 0.4 কেজিতে আসবে। দেখো হ্যাঁ 0.04, সরি 0.04 কেজিতে আসবে। দেখো 0.04 আসবে। এখন খেয়াল করো, তাহলে এখন আমরা যদি বসাই দিই এখানে জি এর মান তো আমরা জানি, জি এর মান হচ্ছে কত 9.8। দেখো 0.04 ইন্টু 9.8, দেখো তাহলে কত আসতেছে আমাদের ইন্টু হচ্ছে কত তোমার 9.8। দেখো তাহলে কত আসছে 0.392 নিউটন। তাহলে খেয়াল করো তোমার এর বস্তুর ওজন আসতেছে কত 0.392 নিউটন।
আচ্ছা, তারপর আমাদের কি বের করতে হবে? আমরা কি জানি যে বস্তুটির প্লবতা কি বের করতে হবে? আমাদের প্লবতা। আমরা জানি ভাসবে না ডুববে বললে বস্তুর ওজন বের করতে হয়, আর কি বের করতে হয়? প্লবতা। তো প্লবতা সূত্র আমরা কি জানি? এফ ইকুয়াল ভি রো জি। খেয়াল করো, এফ ইকুয়াল ভি রো জি। আমরা হচ্ছে একটু খেয়াল করো এখানে যে বি এর মান আমরা জানি না, কিন্তু তোমার তাহলে বি এর তো আমাদের বের করতে হবে। আমরা জানি বি এর ক্ষেত্রে কি জানি? গোলক, সিলিন্ডার, আর ঘনক, তারপর হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এখন দেখো তোমার কাছে কি অপশন আছে? তোমার কাছে অপশন আছে এটা কি গোলক না? এখানে কোন সূত্র বসবে? আমাদের গোলকের আয়তনের সূত্র। আমরা কি জানি? গোলকের আয়তনের সূত্র কি জানি? গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র কি জানি? বি ইকুয়াল 4/3 পাই আর কিউব। দেখো তাহলে 4/3 পায়ের মান কত? 3.1416 ইন্টু আর দেওয়া আছে, দাও ব্যাসার্ধ দেওয়া আছে কত? তোমার 60 সেন্টিমিটার। আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে যে 4 ইন্টু 10 ইনভার্স কত? 2 সেন্টিমিটার থেকে মিটার 10 ইনভার্স 2 দ্বারা গুণ করতে হয়। আর উপরে কত আছে? কিউব আছে, কিউব দিলাম। এটা আমাদের কত আসে দেখি? 4/3 ইন্টু তোমার 3.1416 ইন্টু তোমার হচ্ছে আসতেছে 4 ইন্টু 10 ইনভার্স 2। উপরে কি আছে? তোমার হচ্ছে কিউব। দেখো তোমার আসতেছে 2.68 ইন্টু 10 ইনভার্স 4 মিটার কিউব। এখন তাহলে মানগুলো বসাও। তাহলে কত? 2.68 ইন্টু 10 ইনভার্স কত? 4 ইন্টু, এখন রো এর মান কত? অর্থাৎ আমরা কি জানি? যদি ঘনত্বের মান দেওয়া না থাকে, যেহেতু পানির কথা উল্লেখ আছে, আমরা জানি পানির ক্ষেত্রে ঘনত্ব কত? ঘনত্ব রো ইকুয়াল কত? 1000। দেওয়া না থাকে পানির ঘনত্ব কত? 1000 কেজি মিটার ইনভার্স কিউব। আর জির মান তো আমরা জানি 9.8। তাহলে এখানে কত হবে? 1000 ইন্টু 9.8। দেখো কত আসে? ইন্টু 1000 ইন্টু 9.8। দেখো তোমার আসতেছে 2.62 নিউটন। তাহলে খেয়াল করো, তোমার এটার ক্ষেত্রে বস্তুর ওজন আসতেছে 0.392, আর প্লবতা আসতেছে কত? 2.6। তাহলে প্লবতা বেশি। আমরা কি জানি? যদি প্লবতা বেশি হয়, ওজন কম হয়, তাহলে বস্তুটি কি তোমার বেশি থাকবে, অথবা আংশিক নিমজ্জিত অবস্থা থাকবে। কারণ যখন বেশি থাকে, এটা কি পানির মধ্যে কিছু না কিছু অংশে ডুবে থাকে। এই পয়েন্টটা মাথা রাখবা। তোমার হচ্ছে ওজন আমরা কি জানি? তাহলে কি বলতে পারি? যেহেতু প্লবতা বেশি, তোমার হচ্ছে প্লবতা বেশি, ওজন কম, সুতরাং বস্তুটি তোমার হচ্ছে কি বেশি থাকবে, বস্তুটি বেশি থাকবে। ওকে। আচ্ছা, তারপর আমরা আরেকটা অঙ্ক করবো। এই প্রশ্নটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে। দেখো এখানে প্রশ্নটা কি বলছে, দেখো এটা আগের কোশ্চেনটার মতো না। এখানে কি বলছে? একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 25, তারপর 12, আর একটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। আর ইটের ভর দেওয়া আছে 2.25 কেজি, এবং পানির ঘনত্ব দেওয়া আছে তোমার 1000। এখন তোমার কোশ্চেন কি বলছে? দেখো কোশ্চেনটা একটু প্যাচ লাগাই দিছে। কি বলছে দেখো? ইটটির সাথে সম আয়তনের, মানে দুইটার আয়তন সেম, ইটটির সাথে সম আয়তনের এবং 400 কেজি মিটার ইনভার্স কিউব ঘনত্বের একটি কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে এটি পানিতে ভাসবে না ডুববে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো হচ্ছে একটা ইট আর একটা হচ্ছে তোমার হচ্ছে কাঠ, দুটা টুকরা একসাথে জোড়া লাগাইছে, লাগিয়ে তোমার হচ্ছে পানির মধ্যে ছেড়ে দিলে এটা ভাসবে না ডুববে। এখন তোমার বলছে যে ইটের যে আয়তন কাঠের সেম আয়তন, মানে সমায়তন, কিন্তু আমাদের তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এখানে নাইকার মান, এখানে আমাদের কিন্তু ভর নাই। তো তোমার হচ্ছে কার ভর দেওয়া আছে? দেখো ইটের ভর দেওয়া আছে, কিন্তু হচ্ছে তোমার কাঠের ভর কিন্তু দেওয়া নাই। তার মানে আমাদের কাঠের ভর বের করতে হবে। তো আমরা কি জানি? যে প্রথমে বলছিলাম যে যদি বলা হয় যে ভাসবে না ডুববে বলা হয়, তাহলে আমরা দুইটা পয়েন্ট বার করবো, একটা হচ্ছে বস্তুর ওজন, আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে প্লবতা। তো এখন কিন্তু দুইটা একসাথে বার করতে হবে, কারণ হচ্ছে জোড়া লাগে আমরা কিন্তু পানির মধ্যে ছাড়ছি। দেখো, তো প্রথমে আমরা হচ্ছে এটাই বের করি। প্রথমে আমরা বের করবো হচ্ছে বস্তুটির ওজন, লাগবে হচ্ছে ইট প্লাস, দেখো ইট প্লাস কাঠ, মানে ইট এবং কাঠের, এবং লেখা সমস্যা নেই, যে ইট এবং কাঠ, কাঠের জোড়া লাগানো অবস্থায়, ধরো হচ্ছে প্লবতা। আমরা জানি প্লবতা বার করতে হয়, কি বার করতে হয়? ওজন। ধরো জোড়া লাগানো অবস্থায় প্লবতা। দেখো আমরা প্লবতা সূত্র আমরা কি জানি? প্লবতা সূত্র এফ ইকুয়াল বি রু জি। খেয়াল করো, প্লবতা সূত্র এফ ইকুয়াল বি রু জি। এখানে তো আমাদের বি এর মান নাই, আছে আয়তন। আয়তন একটার দেওয়া আছে। দেখো কার আয়তন দেওয়া আছে? তোমার হচ্ছে, সরি, এখানে আয়তনের ঘনত্ব দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? আয়তন বের করতে হবে। ইটের কি দেওয়া আছে? একটা ইটের দেওয়া আছে, ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তার মানে আমরা প্রথমে বের করতে হবে কিন্তু ইটের আয়তন। দেখো ইটের আয়তন,
দেখো ইটের আয়তন কি জানি, দৈর্ঘ্য কত তোমার হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। সেন্টিমিটার থাকলে আমরা কি জানি যে তোমার হচ্ছে কত লিখবা, 25 ইন্টু 10^2। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে কত তোমার 12, তো সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে তাহলে 12 ইন্টু 10^2। আমাদের সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 10^2 দ্বারা গুণ করতে ডিরেক্ট করে দিলাম। সেন্টিমিটার আছে এর জন্য 10^2, এখানে সেন্টিমিটার আছে 10^2, তারপর আবার কত আছে 6 ইন্টু 10^2। দেখো এটা গুণ করলে আসবে তোমার হচ্ছে 1.8 ইন্টু 10 ইনভার্স কত 3। কি বলছে তোমার, এটা আমরা এর কার আয়তন পাইছি, ইটের আয়তন। আমাদের বলছে না ইটের আয়তন আর কাঠের আয়তন কি মানে সম আয়তনের, তার মানে ইটের যে আয়তন কাঠের সেম আয়তন, কারণ তাহলে কাঠের আয়তনও সেম। কাঠের আয়তন, কাঠের আয়তনও তোমার হচ্ছে কি সেম, 1.8 ইন্টু 10 ইনভার্স কত 3। তাহলে এখন কি বলছে, ইট এবং কাঠ তো দুটো একসাথে জোড়া লাগাইছে, তো জোড়া লাগালে তো আমার আয়তন হচ্ছে কি হবে, তাহলে দুইটা যোগ হবে আয়তন। তার মানে লিখবা ইট এবং কাঠের আয়তন, ইট প্লাস কাঠ, কাঠের আয়তন, দুইটা যোগ করে দাও। তাহলে কি হবে তোমার যে 1.8 ইন্টু 10 ইনভার্স কত 3 প্লাস 1.8 ইন্টু 10 ইনভার্স 3 প্লাস 1.8 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটা আছে তোমার হচ্ছে 3.6 ইন্টু 10 ইনভার্স কত 3। এটা তাহলে খেয়াল করো, তাহলে আমরা এটা আয়তন মানে পাইলাম, দেখো কি পাইছি 3.6 ইন্টু 10 ইনভার্স কত 3 ইন্টু ঘনত্ব। এই জোড়া লাগানো অবস্থা দেখো, তাহলে তোমার হচ্ছে ঘনত্ব কত, জোড়া কোথায় যাচ্ছে আমরা, পানির মধ্যে না, তো পানির হচ্ছে পানির ঘনত্ব কত আমরা জানি 1000, কিন্তু জি এর মান কত আমরা জানি 9.8। দেখো ইন্টু 1000 ইন্টু 9.8 তোমার কত আছে, দেখো এটা আসে তোমার হচ্ছে যে 35.28 নিউটন। তাহলে দেখো আমরা ইট এবং কাঠের জোড়া লাগানো অবস্থায় প্লবতা পাইছি কত 35.28 নিউটন। এখন আমাদের আরেকটা জিনিস কি বের করতে হবে, যে হচ্ছে আমাদের প্লবতা বের করতে হবে, সরি প্লবতা তো বের করলাম, মানে বস্তুর ওজন বের করতে হবে, ইট এবং কাঠের ওজন একসাথে জোড়া লাগানো অবস্থায়। দেখো তাহলে এখন কি লিখবা, যে ইট প্লাস কাঠের জোড়া লাগানো অবস্থায় ওজন, জোড়া লাগানো অবস্থায় ওজন। আমরা ওজনের সূত্র কি জানি, W=mg, W কি mg। এখন দেখো তো তোমার হচ্ছে এখানে কার এম দেওয়া আছে, কার এম নাই। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, ধরো ইটের ভর দেওয়া আছে, ইটের ভর দেওয়া আছে কত তোমার, দেখো ইটের ভর এখানে দেওয়া আছে, ইটের ভর দেখো ইটের ভর দেওয়া আছে কত তোমার 2.2 এম, 2.25 কেজি, কিন্তু এখানে নাই কার ভর, কাঠের ভর। দেখো তাহলে কাঠের কি দেওয়া আছে, কাঠের ঘনত্ব দেওয়া আছে, একটা খেয়াল করো এখানে দেওয়া আছে কাঠের ঘনত্ব, মানে রো দেওয়া আছে কত 400, কত আছে 400 কেজি মিটার ইনভার্স কিউব। এখন একটা জিনিস আমরা কি জানি বলো তো, যেহেতু আর কাঠের তো আয়তন আমরা জানি, কাঠের আয়তন কত আছে, কাঠের আয়তন পাইছি হচ্ছে আমরা 1.8 ইন্টু 10 ইনভার্স কত 3। আচ্ছা তোমার কাছে এখন আমাদের বের করতে হবে কাঠের ভর, তোমার কাছে ঘনত্ব দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে ভর বের করতে পারবো। আমরা একটা সূত্র কি জানি, ঘনত্বের সূত্র রো ইকুয়াল এম বাই ভি। কি জানি আমরা, যে ঘনত্বের সূত্র কি জানি, রো ইকুয়াল এম বাই ভি। আমাদের দরকার কি এম, কাঠের ভর, তাহলে এখানে যদি আমরা হচ্ছে এম রাখা দিই, দেখো এম রাখলে কি দিতেছে রো বি, দেখো এম রাখলে কি মনে মনে 1 এম এ কে এম আর এলে গুণ দিলে কি হয় রো বি। তাহলে এখানে তো কাঠের ঘনত্ব কত তোমার 400 ইন্টু আয়তন কত তোমার 1.8 ইন্টু 10 ইনভার্স কত 3। তাহলে এখানে গুণ করলে কত আসে, যে 400 ইন্টু 10 ইনভার্স 3, সরি 400 ইন্টু 1.8 ইন্টু 10 ইনভার্স 3। দেখো তোমার আছে আসে এটা 0.72 কেজি। এখন দেখো আমরা মানে পেয়ে গেলাম, দেখো এটা হচ্ছে কার, কাঠের ভর, ইটের ভর তো দেওয়া আছে, তাহলে দুটো যোগ করো, যে ইট প্লাস হচ্ছে কিটা কাঠ, কাঠের ভর, কাঠের ভর, তাহলে এম কত হবে তোমার 2.25 প্লাস 0.72, যোগ করে তোমার কত আছে প্লাস 2.25, তোমার আসতেছে 2.97 কেজি। এখন তাহলে হচ্ছে জাস্ট এখানে বসা দাও, তাহলে কত 2.97 ইন্টু জি এর মান কত 9.8, কত আসে ইন্টু 9.8। দেখো এটা আছে তোমার 29.10 নিউটন। তো খেয়াল করো আমরা পেয়ে গেলাম যে ভাসমানে ডুবে বললে কি জানি আমরা হচ্ছে বস্তুর ওজন বার করতে হয়, আর হচ্ছে প্লবতা। দেখো ওজন পাইছি হচ্ছে 29 নিউটন আর প্লবতা পাইছি হচ্ছে তোমার হচ্ছে 35 নিউটন। যেহেতু প্লবতা বেশি
দেখো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই পাইতেছি, যেহেতু প্লবতা বেশি তাহলে তোমার হচ্ছে কি তা যে জল লাগানো অবস্থা ইট এবং কাঠের টুকরা কি থাকবে তোমার বেশি থাকবে। যেহেতু তোমার হচ্ছে কি বেশি, যেহেতু প্লবতা বেশি ওজন কম, সুতরাং বস্তুটি তোমার হচ্ছে কি থাকবে বেশি থাকবে, বস্তুটি বেশি থাকবে। আশা করি এদের ক্লিয়ার সবাই, ধন্যবাদ। তো এই টাইপের হচ্ছে তোমার যাই থাকুক, যে তোমার বাঁচবে না ডুববে বললে তোমার চোখ বন্ধ করে বস্তুর ওজন বার করবা আর হচ্ছে প্লবতা বের করবা, তাহলে দেখবো হচ্ছে মানে এই টাইপের অঙ্কটি শেষ। বুঝা গেছে? ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমার হচ্ছে আর্কিমিডিসের নীতি নিয়ে। তোমাকে যদি বলা হয় যে আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা অথবা আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, এটা প্রথমে বলছিলাম যে হচ্ছে যে যদি আর্কিমিডিস নীতি মেনে চলে কিনা বলা হয়, তাহলে আমাদের কি বের করতে হবে, বস্তুর হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। যদি দুইটার মান সমান হয় তাহলে আর্কিমিডিসের সূত্র মেনে চলে, অন্যথা আর্কিমিডিসের সূত্র মেনে চলে না। দেখো আচ্ছা এখন কি দেওয়া আছে উদ্দীপকটা দেখো, যে 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 সেন্টিমিটার স্কয়ার ও 4 সেন্টিমিটার। কেরোসিনের বস্তুর ওজন দেওয়া আছে এত। উল্লেখ্য যে কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে 800, আর তোমার গরুকে বলছে বস্তুর উপাদানের ঘনত্ব কত। তো দেখো আমরা প্রথম গরুর ঘরটা করি। তোমাকে বলছে হচ্ছে বস্তুর উপাদানের কি বলছে, বস্তুর উপাদানের ঘনত্ব। আমরা যদি করি ঘনত্ব, দেখো ঘনত্বের সূত্র আমরা কি জানি, দেখো তো ঘনত্বের সূত্র আমরা কি জানি, ঘনত্বের সূত্র আমরা জানি হচ্ছে রো ইকুয়াল এম বাই ভি। দেখো রো ইকুয়াল এম বাই ভি। তো আমাদের এখানে কার কার মান লাগবে, এম এর মান লাগবে, ভি এর মান লাগবে। তো এখানে এম কত আছে, দেখো এম হচ্ছে তোমার দেওয়া আছে, তোমার এম এর মান কত 200 গ্রাম। তো গ্রাম থেকে কেজিতে নিতে হলে কি করতে হবে, আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত আসবে, এটা 0.2 কেজি, 0.2 কেজি। আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে আমাদের কার লাগবে, ভি এর মান লাগবে। তো এখানে কি দেওয়া আছে তোমার ক্লো, বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। তো আমরা আয়তন সূত্র কি জানি, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, আর ক্ষেত্রফল সমান সমান কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো তোমরা হচ্ছে দেখো তোমার হচ্ছে এখানে তাহলে আমি কি লিখতে পারি, বি ইকুয়াল এ এইচ। দেখো এখানে এর মান কত আছে, এর মান হচ্ছে তোমার ক্ষেত্রফল দেওয়া আছে 24 সেন্টিমিটার স্কোয়ার ইনটু এস এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 60 সেন্টিমিটার। আমরা কি জানি যে হচ্ছে সেন্টিমিটার থাকলে, তো সেন্টিমিটার থাকলে 10^2 দ্বারা গুণ, আর সেন্টিমিটার স্কোয়ার থাকলে 10^4 দ্বারা গুণ। এখানে যদি স্কোয়ার আছে তাহলে 10 কত 4 ইন্টু এখানে কত 4 ইন্টু 10 কত 2। এখন গুণ করো দেখো কত আসে, 24 ইন্টু 10 কত 2 ইন্টু 4 ইন্টু 10 2। এটা আসে তোমার হচ্ছে 9.6 ইন্টু 10/3। তো 9.6 ইন্টু 10/3। আচ্ছা এরপর দেখো এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিই, তাহলে হচ্ছে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো কত আছে, 0.2 ভাগ 9.6 ইন্টু 10^3। তো তাহলে কি আসতেছে 0.2 ভাগ 9.6 ইন্টু 10^3। দেখো করলে আসে আমাদের হচ্ছে ঘনত্ব আসে তোমার হচ্ছে কত 20.83। ঘনত্বের একক হচ্ছে কেজি মিটার ইনভার্স কিউব। দেখো তাহলে হচ্ছে আমাদের গরুর গাড়টা শেষ। এখন দেখো ঘোড়ার গাড়ি আছে কি আছে, দেখো আমাদের হচ্ছে ঘোড়ার গাড়িটা আসল। দেখো ঘোড়ার গাড়ি তোমার দেওয়া আছে যে পদার্থ বা আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা। আমরা কি জানি যে আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা বললে আমাদের কি বের করতে হবে, যে বস্তুর হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন। তো প্রথমে আমরা বের করবো হচ্ছে বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন। আচ্ছা আমরা কি জানি, বস্তুর হারানো ওজনের সূত্র আমরা কি জানি, যে বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন। দেখো বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন। তাহলে প্রথমে কি হবে, বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন, বস্তুর তরলে ওজন। আচ্ছা খেয়াল করো, বস্তুর বাতাসে ওজন তো দেওয়া নাই, কিন্তু তরল ওজন দেওয়া আছে। দেখো তরল ওজন কি আছে, কেরোসিনে বস্তুর ওজন আছে না, কেরোসিন হচ্ছে কি তরল জাতীয়। তো কেরোসিনে তোমার হচ্ছে বস্তুর ওজন দেওয়া আছে কত 1.4। তো আমাদের হচ্ছে দেখো মাইনাস 1.4 মানে তরল ওজন দেওয়া আছে 1.4। নাইকার মানে বস্তুর বাতাসে ওজন। তো ওজন যেহেতু নাই, আমরা ওজনের সূত্র কি জানি, ডাব্লিউ ইকুয়াল কি এমজি। এখানে দেখো এম এর মান এটা মাইনাস
যেটা এই পাশে লিখে 1.4। তো এম এর মান হচ্ছে কত 0.2 ইন্টু 9.8 মাইনাস কত 1.4। দেখো তোমার কত আসে 0.2 ইন্টু 9.8 মাইনাস 1.4। দেখো এটা করলে তোমার ক্যালকুলেশন করলে আসে 0.56 নিউটন। তাহলে আমরা বস্তুর কি হারানো ওজন পাইলাম। তারপর কি বের করতে হবে যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন মানে হচ্ছে প্লবতা বের করতে হবে। কি বের করতে হবে প্লবতা। দেখো আমাদের এখন কি বের করতে হবে প্লবতা। প্লবতা সূত্র কি জানি F = B রো জি। এখানে আমরা ওই বি এর মান তো আগে পাইছিলাম আমরা কত পাইছিলাম ওই যে গতে পাই 24 ইন্টু 10 ইনভার্স কত তোমার 10 ইনভার্স 4 ইন্টু তোমার হচ্ছে কত 4 ইন্টু 10 ইনভার্স 2। দেখো এটা করলে আমাদের আসে তো তোমার আসতেছে কত 9.6 ইন্টু 10 ইনভার্স কত 5 ইন্টু তোমার হচ্ছে ধরো রো এর মান কত আমাদের হচ্ছে রো এর মান হচ্ছে রো এর মান যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমাদের কত সরি রো এর মান দেওয়া আছে কত 800। দেখো রো এর মান আমাদের দেওয়া আছে কত 800 ইন্টু জি এর মান কত 9.8 গুণ করো গুণ হচ্ছে কত 800 ইন্টু 9.8। দেখো এখানে আসে তোমার হচ্ছে 0.75 নিউটন। তো দেখো বস্তুর হারানো ওজন এবং হচ্ছে প্লবতা কি তোমার সমান হয় নাই, সুতরাং আর্কিমিডিসের সূত্র মেনে চলে না। তাহলে এখানে কি বলবা যে বস্তুর হারানো ওজন এবং হচ্ছে প্লবতা তোমার হচ্ছে কিটা সমান নয়, সুতরাং বস্তুটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে না। কি বলবা যে বস্তুর হারানো ওজন এবং প্লবতা মান সমান নয়, সুতরাং বস্তুটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে না। এখন আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন দেখবো। দেখো আচ্ছা এই প্রশ্নে কি দেওয়া দেখো যে একটি বস্তুর বাতাসে ওজন হচ্ছে 19.6 নিউটন এবং পানিতে তোমার হচ্ছে কত আছে 15.68 নিউটন। বস্তুর আয়তন দেওয়া আছে এত। তোমার বলছে বস্তুর আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। তো মাথার উপর কি জানি আমরা যে আর্কিমিডিসের সূত্র মেনে চললে বস্তুর হারানো ওজন এবং হচ্ছে প্লবতা বের করতে হবে। আমরা প্রথমে বের করবো হচ্ছে বস্তুর হারানো ওজন। বস্তুর হারানো ওজন হারানো ওজন সূত্র কি জানি বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরল ওজন। বস্তুর তরলে ওজন। দেখো বাতাসে এখানে দেওয়া আছে বাতাস ওজন দেওয়া আছে কত 19.6 নিউটন মাইনাস তরল ওজন দেওয়া আছে 15.68 নিউটন। তখন কত আছে দেখো 19.6 মাইনাস 15.68 3.92 দেখো দেওয়া আছে তোমার হচ্ছে কত 3.92 নিউটন। আচ্ছা তারপরে আমাদের কি বের করতে হবে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন মানে হচ্ছে প্লবতা বের করতে হবে। যে প্লবতা দুইটা মান বের করে দেখবো হচ্ছে দুটো সমান কিনা, যদি সমান হয় তাহলে আর্কিমিডিসের সূত্র মেনে চলে, অন্যথায় মেনে চলে না। প্লবতা F = কি বি রো জি। দেখো এখানে বি এর মান কত দেখো আয়তন দেওয়া আছে কত 400। দেখো 400 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার কিউব থাকলে আমরা কি জানি 10⁻6 দ্বারা গুণ ইন্টু রো। রো এর মান কত তোমার 1000, কিছু দেওয়া না থাকলে কত 1000। আচ্ছা তারপর হচ্ছে তোমার ভি এর মান কত 9.8 400 ইন্টু 10⁻6 ইন্টু 1000 ইন্টু 9.8। তো এটাও কত তোমার হচ্ছে আসছে 3.92 নিউটন। তো দেখো বস্তুর হারানো ওজন এবং প্লবতার মান কি সমান, সুতরাং বস্তুটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে। যদি দুইটার মান সমান হয় তাহলে বলবো আর্কিমিডিসের সূত্র মেনে চলে, অন্যথায় মেনে চলে না। ওকে ধন্যবাদ।